কেমন আছো বন্ধুরা? আজকে চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে। দেখো, ছেলের জন্মদিনের দিন সকালে মিষ্টির দোকানে চলে গেছিলাম, তারপরে মিষ্টি কিনে চলে গেলাম মন্দিরে। মিষ্টি কেনার পরে মন্দিরে গিয়ে মায়ের একটু পুজো দিলাম। সকাল সকাল পুজো দিয়ে দেখো, এই যে ঠাকুর মশাই পুজো করছে, ছেলের নামে একটু পুজো দিলাম। আমরা মারা তো সন্তানের ব্যাপারে সবসময় আবেগপ্রবণ, সেই কারণেই একটু পুজো দিতে গেছিলাম। তারপর দুপুরবেলা ছোট ছেলের জন্মদিন, কিন্তু বড় ছেলেরও খুব উৎসাহ, ও ভাইয়ের পাশে বসবে। ওদেরকে একটু আমরা সবাই মিলে আশীর্বাদ করলাম। আমার ছোট ছেলে পাশে বড় ছেলে বসে আছে, জন্মদিনটা ছোট ছেলের। এই যে আমার মা আশীর্বাদ করছে। আমার মা আসলে আমার মায়ের খুব আদরের ওরা আর কি, দুই ভাই বলতে অন্তঃপ্রাণ আমার মা। এই যে ছোটটাকেও আশীর্বাদ করা হলো, বড়টাকেও আশীর্বাদ করা হলো। করে আসলে কি একা হাতে সব কিছু করতে হয়, তো আমার সেরকম ভাই বোন কেউ নেই, একাই আমি, মা আর আমি। সেই কারণে রাতেও একটা ছোটোখাটো অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানের চাপে আমার আর ভিডিওটাও করা হয়নি। যেটুকু আমি করতে পেরেছি সেটুকুই তোমাদের কাছে দিলাম। দেখো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। এই যে ওর বাবা একটু আশীর্বাদ করে দিচ্ছে ছেলেদের, ঠিক আছে। তারপর ছেলে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, একটু লেট হয়ে গেছে আসলে। এই যে দেখো, তারপরে আমরা সন্ধেবেলাতে কেক কাটার পর্বটা, যেহেতু আশীর্বাদ সব দুপুরবেলায় করে ফেলেছি, তাই কেকটা কেটেই এদিকে বাচ্চারাও খাওয়া দাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আসলে কি হয়েছে, বাচ্চা কাচ্চা কেক কাটার করে আর ধৈর্য থাকে না। এই যে দেখো, সত্যি কথা বলতে বন্ধুরা, খাওয়া দাওয়ার এতই ব্যস্ত ছিলাম, একা হাতে সব করতে পারিনি। এই যে ছেলে দেখো এইসব গিফট পেয়েছে। আসলে জাস্ট পাড়ার কটা বাচ্চা আর মাকে বলেছি। ধন্যবাদ বন্ধুরা, ভালো